কিছু মানুষ কোরআন শুনেই কেঁদে ফেলেছিল, আর কিছু মানুষ কোরআন শুনেও বলেছিল এ তো আদিকালের উপকথা। প্রশ্ন হল, আজ আমি আর আপনি কোন দলে? রমাদান ৫, সূরা মাইদা ৮৩ থেকে ১২০। সূরা মাইদা আয়াত ৮৩ থেকে ১২০। আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী এবং তার কতিপয় প্রতিনিধি কোরআন শুনে বুঝতে পারেন এটি আল্লাহর কালাম। তাদের চোখের পানি বেরিয়ে আসে। এদের প্রশংসা করে আয়াত নাজিল হয়। হালালকে হারাম ও হারামকে হালাল বানাতে নিষেধ করা হয়। কসমের কাফফারা সংক্রান্ত বিধান বলা হয়। মদ, জুয়া, লটারি পুরোপুরি নিষিদ্ধ করে এগুলোর অপকারিতা বর্ণিত হয়। ইহরাম অবস্থায় শিকার করা, সামুদ্রিক খাবার ও স্থলের খাবার খাওয়ার বিধান বর্ণিত হয়েছে। অপবিত্র বস্তুর আধিক্য দেখেই সেগুলোকে পবিত্র না ভাবতে আদেশ করা হয়। আল্লাহর নাজিলকৃত সহজ বিধানগুলো নিয়ে খুঁটিনাটি প্রশ্ন করে জটিলতা বাড়াতে নিষেধ করা হয়। পূর্বের কিছু জাতি এরকম অতিরিক্ত প্রশ্ন করত, ফলে সেগুলোর জবাবে ওহী নাজিল হয়ে বিধানগুলো এত কঠিন হয়ে যেত যে তারা নিজেরাই তার পালন করতে চাইত না। ওসিয়ত করা সংক্রান্ত কিছু বিধান বর্ণিত হয়। কিয়ামত দিবসে সকল নবী আলাইহিসসালাম সাক্ষ্য দেবেন যে তারা কেউই নন, বরং একমাত্র আল্লাহই গায়েবের জ্ঞান রাখেন। হাওয়ারিগণ ঈসা আলাইহিসসালামের সাহাবা ঈসা আলাইহিসসালামকে বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করে মুজিজা স্বরূপ আসমান থেকে একটি মাইদা বা খাবারের দস্তরখানা নাজিল করতে। এরকম মুজিজার ফরমায়েশ করা সাধারণত কাফিরদের স্বভাব হলেও হাওয়ারিদের নিয়ত ছিল ভিন্ন। তারা এই আসমানি দস্তরখানা দেখে এবং তা থেকে খেয়ে ঈমানকে মজবুত করতে চেয়েছিলেন। আল্লাহ তা নাজিল করার প্রতিশ্রুতি দেন এবং সাবধান করে দেন, এরপর আর কুফরি করার সুযোগ নেই। অতঃপর কিয়ামতের দিন ঈসা আলাইহিসসালামকে সেসব মুজিজার কথা স্মরণ করানো হবে যা তিনি আল্লাহর নির্দেশে করতেন। তারপর জিজ্ঞেস করা হবে তিনি নিজেকে ও তার মাকে উপাস্য বানানোর কথা প্রচার করতেন কিনা। ঈসা আলাইহিসসালাম তা অস্বীকার করবেন, ফলে তাকে ও মারিয়াম আলাইহিসসালামকে উপাস্য মানা লোকেরা আযাবের উপযোগী হয়ে যাবে। সূরা আনআম। সূরা আনআমের শুরুতে সমগ্র সৃষ্টিজগৎ জুড়ে আল্লাহর ক্ষমতা ও জ্ঞানের কথা বর্ণনা করা হয়েছে। কাফিররা ঈমান আনতে বললে তারা সব সময় অলৌকিক জিনিস দেখতে চাইত, কিন্তু এসব দেখলেও ঈমান আনত না, বলতো এগুলো স্রেফ জাদু। জাদু ও মুজেজার পার্থক্য হলো জাদুতে কেবল চোখের ভ্রম ঘটে, কোনো জিনিসকে অলৌকিক মনে হয়, আর মুজেজার ফলে বাস্তবিকই কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটে। মানুষ নবীর বদলে ফেরেশতা আসলো না কেন এ নিয়ে তারা আপত্তি তুলত, অথচ ফেরেশতা আসলে তো এমন আকৃতি নিয়েই আসতো যা মানুষের দৃষ্টিসীমায় দেখা যায়, ফলে এটাকেও তারা অস্বীকার করার একটা না একটা অজুহাত খুঁজে নিত। আর এরকম নিদর্শন আসে শেষ সুযোগ হিসেবে, তখন কুফরি করলে একেবারেই সর্বনাশ। পূর্বে তুলনামূলক শক্তিশালী, প্রতিষ্ঠিত এবং অনুগ্রহপ্রাপ্ত বহু জাতি তাদের পাপের কারণে ধ্বংস হয়ে গেছে। আহলে কিতাবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবে বর্ণিত সেই নবী হিসেবে ঠিকই চিনতে পারছে যেভাবে তারা চেনে নিজ সন্তানদের, তারপরেও তারা অস্বীকার করছে। মুশরিকরা আল্লাহর কালাম শুনে এগুলোকে আদিকালের উপাখ্যান বলে ঠাট্টা করে। আখিরাতে তারা বিশ্বাস করে না। কিয়ামতের দিন তারা দুনিয়ায় শিরক করার কথা প্রথমে অস্বীকার করে বসবে, পরে অপরাধ প্রমাণিত হওয়ার পর পুনরায় পৃথিবীতে পাঠানোর আবেদন করবে যাতে এবার ভালো কাজ করে আসতে পারে। আল্লাহ জানিয়ে দেন যে আবার পৃথিবীতে পাঠালে সেই একই কাজই তারা করত। রাসূলকে বলা হয় কাফিরদের কুফরের কারণে অতিরিক্ত মনোপীড়া না পেতে। পূর্বেকার অনেক জাতি নবীদের অবাধ্যতায় ধ্বংস হয়েছে, তাদেরকে সংকট ও প্রাচুর্য উভয় অবস্থা দিয়ে পরীক্ষা করা হয়েছে, পরে আযাব দিয়ে ধ্বংস করা হয়েছে। কখনো কখনো অবাধ্যদের দুনিয়াবি সুখ ভোগের সুযোগ আল্লাহ বাড়িয়ে দেন যেন আরো কঠোরভাবে তাদেরকে পাকড়াও করা যায়। মক্কার মুশরিকরা বলতো মুহাম্মদ নবী হলে তার কাছে আল্লাহর ধনভাণ্ডার নেই কেন, ফেরেশতা তার সাথে ঘোরে না কেন। তাদের ধারণা খণ্ডন করে বলা হয় নবী হওয়ার অর্থ এই নয় যে এসব প্রাচুর্য সাথে নিয়ে ঘোরাফেরা করতে হবে, গায়েব জানতে হবে। নবীর দায়িত্ব কেবল আল্লাহর বাণীসমূহ পৌঁছে দেওয়া। মক্কার বড় বড় নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে গরিব লোকদের দেখে হাসাহাসি করত, বলতো আল্লাহ অনুগ্রহ করার জন্য তাদের মতো হোমরা চোমরাদের ফেলে এদেরকেই খুঁজে পেলেন, অথচ যারা ঈমান আনে তারা গরিব হলেও ওইসব সম্ভ্রান্ত অহংকারীদের চেয়ে ভালো। যেই আযাবের ভয় দেখানো হয় সেটা নিয়ে আসার জন্য কাফিররা চ্যালেঞ্জ করত। তাদের জানিয়ে দেওয়া হয় যে তা কখন কিভাবে আসবে তা রাসূলের হাতে নয়, বরং আল্লাহরই এখতিয়ারে। বিপদে পড়লে কাফির মুশরিকরাও যে অন্য সব দেবদেবীদের ভুলে গিয়ে চুপিসারে আল্লাহর কাছেই সাহায্য চায় তা উন্মোচন করা হয়েছে বিভিন্ন উদাহরণ দিয়ে। তারপরেও বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর তারা শিরক করে। প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের নিজেদের মধ্যেকার যুদ্ধগুলো যে কোনো সময় আযাব হিসেবে চলে আসার ভয় দেখানো হয়। ধর্মকে খেলতামাশার বস্তু বানানো এ সকল মুশরিক থেকে দূরে থাকতে বলা হয়, তবে দাওয়া দিতে হবে এই আশায় যে তারা সুপথ পাবে। শয়তান কিভাবে এদেরকে নিজ হিদায়াতের দিকে ডেকে উদ্ভ্রান্ত করে দেয় তা উপমা আকারে দেখানো হয়েছে। আল্লাহ প্রদত্ত হিদায়াতই আসল হিদায়াত। কিয়ামত সংঘটিত হওয়া কেবল আল্লাহর একটি হুকুমের ব্যাপার। তিনি বলবেন হও, আর তা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজার ছিল মূর্তিপূজক, বরং পুরো সম্প্রদায়ই এরকম ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম এগুলোর অসারতা বুঝতে পারেন। নক্ষত্র, চাঁদ, সূর্য উপাস্য হতে পারে কিনা এ নিয়ে চিন্তাভাবনার পর তিনি এক আল্লাহর উপাসনায় মনস্থির করেন।
তার সম্প্রদায় তার সাথে বাদানুবাদে লিপ্ত হয়। তিনি জানিয়ে দেন যে তারাই যখন মিথ্যা উপাস্যের মোকাবেলায় আল্লাহকে ভয় করছে না, তখন তার কি কারণ থাকতে পারে যে তিনি আল্লাহর মোকাবেলায় এসব মিথ্যা উপাস্যদের ভয় করবেন। এরপর অন্যান্য কয়েকজন নবীর কথা বলা হয়। এরা সবাই বিশুদ্ধ তাওহীদের দিকে হিদায়াত প্রাপ্ত ছিলেন। ইব্রাহিমের বংশধর হিসেবে গর্ব করা আরব মুশরিকরা এখন চাইলে হিদায়াত গ্রহণ করুক, অন্যথায় ক্ষতিগ্রস্ত হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে ইসলাম গ্রহণ করানোর মাধ্যমে কোনো দুনিয়াবি পারিশ্রমিক চাচ্ছেন না, অর্থাৎ তার কোনো স্বার্থ এখানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে গিয়ে কিছু আহলে কিতাব বলে বসে যে আল্লাহ কোনো কিতাব নাজিল করেন না। তাদের গোমর ফাঁস করে বলা হয় যে মুসা আলাইহিসসালামের প্রতি নাজিলকৃত কিতাবে তারা বিশ্বাস করে, সেই সাথে এর অনেক অংশ নিজেদের সুবিধামতো বিকৃত করে ও লুকিয়ে রাখে। সৃষ্টিজগতের বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়ে দেখানো হয় আল্লাহ কিভাবে প্রাণ সৃষ্টি করেন, মৃতকে পুনর্জীবিত করেন। চিন্তাশীলদের এগুলো নিয়ে চিন্তা করার জন্য বলা হয়। মুশরিকদের কেউ কেউ জিনদেরকে আল্লাহর সাথে শরিক করত, কেউ ফেরেশতাদের আল্লাহর কন্যা ভাবত, খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র ভাবে। এসব ভুল ধারণা খণ্ডন করা হয়। আল্লাহ কোনো কিছুর জন্মদাতা নন, বরং স্রষ্টা। জন্মদানের মাধ্যমে বংশবিস্তারের প্রয়োজন তাদেরই থাকে যারা সত্তাগতভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। আল্লাহ চাইলে সবাইকে জোরপূর্বক ঈমানদার বানিয়ে দিতেন, কিন্তু পরীক্ষার জন্য তাদের সকলকে স্বাধীন বোধ বুদ্ধি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরা ঈমান না আনলে অতিরিক্ত দুঃখ পেতে নিষেধ করা হয়, তাদের উপাস্যকে গালি দিতে নিষেধ করা হয়, না হলে তারা অজ্ঞাতাবশত আল্লাহকে গালি দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরআনের মতো রচনাশৈলী রপ্ত করেছেন এমন আজগুবি দাবি করতে কাফিররাও সাহস পেত না। তাই তাদের কেউ বলতো যে অন্য কেউ তাকে এসব শিক্ষা দিয়েছে। অন্যত্র এ দাবি খণ্ডন করা হয়েছে। কাফিররা জোরালো কসম করে বলে মুজিজা দেখলে তারা ঈমান আনবে, অথচ কুরআন শুনেই তারা ঈমান আনতে পারেনি। অন্য কোনো নিদর্শন দেখলেও এভাবেই মুখ ফিরিয়ে নেবে। পূর্বেকার নবীদের সাথেও কাফিররা এমন আচরণই করেছিল, অথচ তারা মনে মনে বুঝত যে এগুলো আল্লাহর কালাম। অধিকাংশ মানুষ যে মত পথ অনুসরণ করে তা অন্ধভাবে অনুসরণ করতে নিষেধ করা হয়। মুসলিমরা জবাই করা ছাড়া অন্য মৃত পশু খেত না। কাফিররা ঠাট্টা করতে যে আল্লাহ যাকে হত্যা করলেন তা তোমরা খাও না, আর নিজ হাতে হত্যা করা জিনিস খাও, এটা আবার কেমন ধর্ম। আল্লাহ এ ধারণা খণ্ডন করে দেন যে হালাল হারাম নির্ধারণের এখতিয়ার আল্লাহর, তিনি যা ইচ্ছা হালাল হারাম করবেন। আল্লাহর নাম না নিয়ে জবাই করা পশু খেতে নিষেধ করা হয়। কাফিররা দাবি করত তাদের উপরও ওয়াহি নাজিল হলে পরে তারা ঈমান আনবে। তাদের এই মিথ্যা দাবিকে তিরস্কার করা হয়। জিন শয়তান ও মানুষ শয়তানেরা কিভাবে কিয়ামতের দিন নিজের দোষ স্বীকার করতে বাধ্য হবে তার চিত্র তুলে ধরা হয়। সত্যের ব্যাপারে অবহিত করা ছাড়া কাউকে শাস্তি দেয়া আল্লাহর রীতি নয়। তাই উভয় জাতির মাঝেই নবী রাসূলগণ যথাযথভাবে দাওয়াতি কাজ করেছেন। অস্বীকারী জিন ও মানুষেরা কিয়ামতের দিন নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী হবে। মুশরিকরা কিছু মনগড়া হালাল হারাম মেনে চলত। তারা আল্লাহর জন্য যেমন কুরবানি করত, তাদের অন্য উপাস্যদের জন্যও করত। তবে কখনো কখনো আল্লাহর জন্য নির্ধারিত পশু বা শস্যের সাথে অন্য পশু বা শস্যকে গুলিয়ে ফেললেও অন্যান্য উপাস্যদের জন্য যা আলাদা করে রাখত তাতে কখনোই হেরফের করত না। কিছু পশুর পিঠে চড়া হারাম মানত, কিছু পশুর বাচ্চা হলে সেটা পুরুষরা খাবে না নারীরা খাবে তা ঠিক করত। নিজেদের সন্তান হত্যা করাকে অভাব দূর করার ভালো উপায় ভাবত। এসব রসম রেওয়াজ খণ্ডন করে প্রকৃত হালাল হারামের কিছু বিধান বর্ণনা করা হয়। পূর্বের উম্মাতদের অবাধ্যতার জন্য তাদের উপর কিছু অতিরিক্ত বস্তু হারাম করা হয়েছিল। সে সময়কার কাফিররাও এমন কথা বলতো যে আল্লাহ না চাইলে তো আমরা শিরক করতাম না, আল্লাহ চাচ্ছেন বলেই আমরা শিরক করি। এ সকল কথা বলে তারা নিজেদের ভ্রান্তির ওপর অটল থাকত। অতপর এমন কিছু কাজের কথা বলা হয় যা মনগড়া রসম রেওয়াজ নয়, প্রকৃতই সওয়াবের কাজ। শিরক না করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা না করা, গোপন ও প্রকাশ্য অশ্লীলতার কাছেও না যাওয়া, অন্যায় হত্যা না করা, ইয়াতিমের দেখভাল, মাপে কম বেশি করে লোক না ঠকানো, নিকটাত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করা। কুরআন নাজিল করে অজুহাতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। না হয় মুশরিকরা বলতো ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাব আমাদের শিক্ষা দেয়নি, তাই হিদায়েত পাইনি, অথবা আমাদের ওপর কিতাব নাজিল হলে আমরাই বেশি হিদায়েত পেতাম। অথচ কুরআন নাজিল করার পরও তারা অজুহাত দিচ্ছে, নতুন নতুন মুজিজা দেখতে চাইছে। অথচ এ সকল মুজিজা তো শেষ সুযোগ হিসেবে আসে, যা অস্বীকার করলে সরাসরি আযাব পেতে হয়। প্রতিটি সৎকাজের প্রতিদান 10 গুণ সওয়াব, প্রতিটি পাপের বিনিময়ে 1টি করে গুনাহ।
একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাহিসাল্লামের দিনের অনুসারী হতে বলা হয়, যিনি মুশরিক ছিলেন না। জীবন, মৃত্যু, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত সবই হতে হবে আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আজকের অংশটি ধীরে, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নিজের সিদ্ধান্ত ও মানসিকতার সাথে মিলিয়ে দেখুন। পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো কারো হৃদয়ে আলো জ্বলে উঠবে। আল্লাহ যেন আমাদের ন্যায়ের পক্ষে দৃঢ়, কুফর ও মুনাফিকি থেকে মুক্ত এবং তাওহীদের ওপর অটল রাখেন। আমিন। রামাদান জুড়ে কুরআন বুঝে পড়ার এই ধারাবাহিক সিরিজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন।